আমরা এই ক্লাস থেকে শুরু করছি স্টেপ বাই স্টেপ প্রসেস অফ ইম্পোর্ট। আমরা শেখাবো এখানে পুরো স্টেপ ফ্রম দ্য ফার্স্ট স্টেপ টু দ্য লাস্ট স্টেপ, কীভাবে আপনি প্রত্যেকটা স্টেপ ফলো করে করে আপনি আপনার পুরো কমপ্লিট ইম্পোর্ট প্রসেসটা কমপ্লিট করবেন, সো দ্যাট অ্যাট দি এন্ড অফ দি ডে আপনার প্রোডাক্টগুলো আপনার ওয়্যার হাউসে আসবে। সো ইন আওয়ার ফার্স্ট স্টেপ আমাদের কিছু ডকুমেন্টস লাগবে, সরকারি কিছু ডকুমেন্টস, যেগুলোতে আমাদেরকে অ্যাপ্রুভ করে আমাদের ইম্পোর্ট করার জন্য। আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি ইম্পোর্ট করবেন, এখন আপনার কিছু ডকুমেন্টস লাগবে সরকারি, যেগুলোতে আপনি অ্যাপ্রুভাল হবেন বা আইআরসি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবেন, যেটা দিয়ে আপনি ইম্পোর্ট করতে পারবেন। সো কী কী ডকুমেন্টস লাগবে? প্রথমে আপনার ফার্স্ট ট্রেড লাইসেন্স বানাতে হবে। ইট ক্যান বি এ প্রপার্টিশিপ কোম্পানি অর এ পার্টনারশিপ কোম্পানি। সো আপনি একটি প্রপার্টিশিপ কোম্পানি হলে আপনি নিজে ইম্পোর্ট করতে পারবেন, আপনি একজন মানুষের কোম্পানি। পার্টনারশিপ হলে আপনার দু বা তিনজন বা চারজন মিলে আপনারা পার্টনারশিপ কোম্পানি করতে পারেন। সো আপনি ট্রেড লাইসেন্স নেবেন যে কোনো সিটি কর্পোরেশন অফিস থেকে, ফার্স্ট ডকুমেন্ট। সেকেন্ডটি হলো আপনি অনলাইনে টিন সার্টিফিকেট খুলবেন। আপনি পার্টনারশিপ কোম্পানি হলে আপনার একটি কোম্পানির টিন সার্টিফিকেট খুলবেন, প্রপার্টিশিপ হলে আপনার নিজের টিন সার্টিফিকেটে এনাফ। তারপর থার্ড হলো আপনার মেম্বারশিপ সার্টিফিকেট লাগবে, যে কোনো আপনার চেম্বার অফ কমার্সের, ঢাকা চেম্বার অফ কমার্স, চিটাগং চেম্বার অফ কমার্স, যে কোনো একটা চেম্বার অফ কমার্সের আপনি মেম্বারশিপ হতে হবে। ফোর্থ হলো আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। আপনার যে কোনো ব্যাঙ্কে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, সো দ্যাট আপনি আপনার ডলার্সগুলো ট্রানজ্যাক্ট করতে পারেন। সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আর ফিফথ হলো আপনার আইআরসি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। আপনি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বানাবেন, এবং ফাইনালি আফটার ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি ভ্যাট লাইসেন্স করবেন, বিন সার্টিফিকেট বলে এটাকে, ভ্যাট সার্টিফিকেট, যেটা দিয়ে আপনি ভ্যাট দিবেন, ভ্যালু এডেড ট্যাক্স। সো ওভারঅল আমাদের এই ডকুমেন্টসগুলো লাগবে। আমি আবার একটু ব্রিফ করছি। একটি হলো আপনার ট্রেড লাইসেন্স, প্রথমটি। সেকেন্ডটি হলো টিন সার্টিফিকেট। থার্ডটি হলো মেম্বারশিপ সার্টিফিকেট ফ্রম এনি চেম্বার অফ কমার্স। ফোর্থ হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ফিফথ হলো আইআরসি। আর সিক্সথ হলো ভ্যাট সার্টিফিকেট। এই সবগুলো ডকুমেন্টস নিয়ে আপনি আপনার ইম্পোর্ট প্রসেসটি শুরু করতে পারবেন উইথ অল দিস ডকুমেন্টস। সো এই সবগুলো ডকুমেন্টস নিয়ে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন ইম্পোর্ট করার জন্য। সো উইথ দিস অবজেক্টিভ আমরা নেক্সট ক্লাসে মুভ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কোম্পানি ফরমেশন হয়ে গিয়েছে, এবং পাশাপাশি আপনি এখন জেনে গিয়েছেন যে কী সেক্টর নিয়ে আপনি কাজ করবেন বা কী সেগমেন্ট নিয়ে কাজ করবেন। সো আপনার আইআরসি আপনি কমপ্লিট করে ফেলেছেন, যেটা দিয়ে আপনি ইম্পোর্ট করতে পারবেন, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। পাশাপাশি আপনি সেগমেন্টে চুজ করে ফেলেছেন। এখন নেক্সট স্টেপটি হলো আপনি কীভাবে সাপ্লায়ার খুঁজে পাবেন। সো এখানে আমি সাজেস্ট করব বা আমি এমফাসাইজ করব আলিবাবা থ্রু দিয়ে যেতে, alibaba.com থ্রু দিয়ে। সো হোয়াট ইজ দিস আলিবাবা প্ল্যাটফর্ম? আমি কেন এটাকে সাজেস্ট করছি? সো হোয়াট ইজ দিস ডিফারেন্সিয়েশন? সো alibaba.com হলো একটি প্ল্যাটফর্ম যেখানে সাপ্লায়ার্সরা, সব সাপ্লায়ারদের লিস্ট থাকে যারা কিনা আপনাকে প্রোডাক্টগুলো প্রোভাইড করতে পারবে। ইটস এ B2B প্ল্যাটফর্ম, বিজনেস টু বিজনেস। ওরও সাপ্লায়ারও একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওরা আপনাকে সাপ্লাই করবে, যে আপনিও একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। সো বিজনেস টু বিজনেস প্রতিষ্ঠানকে হোলসেল রেটে আপনি সোর্স করতে পারবেন। সো দ্যাট ইজ ওয়াই আই এম সাজেস্টিং alibaba.com। আলিবাবাতে কিছু ব্যাপার আছে যেগুলো আপনার জানা খুবই ইম্পর্ট্যান্ট। যখন আপনি একটি সাপ্লায়ার খুঁজবেন, তখন আপনি alibaba.com-এ যখন আপনি সাপ্লায়ার খুঁজবেন, তখন আপনি তাদের বছর ধরে আলিবাবাতে আছে, পাশাপাশি ওদের রেসপন্স টাইম কীরকম, আপনি যখন একটা কোয়েশ্চেন করছেন ওদের রেসপন্স টাইম কীরকম ওটা একটু দেখবেন, কারণ ওখানে ইন্ডিকেট করা থাকে 85%, 100% রেসপন্স টাইম, ভেরি গুড। তারপর কত বছর ধরে আছে, 8 বছর আছে নাকি 7 বছর আছে, পাশাপাশি ওরা ম্যানুফ্যাকচারার নাকি ট্রেডিং কোম্পানি, ওটা দেখতে পারবেন। এবং আমি আরেকটা স্ট্রং একটা টিপস দিচ্ছি আপনাকে, সো দ্যাট আপনার কমিউনিকেশনটা অনেক স্মুথ হবে। ইটস এ প্র্যাকটিক্যাল টিপস, যেটা আমি সচরাচর ইমপ্লিমেন্ট করি যখন আমি আলিবাবাতে প্রোডাক্ট সার্চ করি বা সাপ্লায়ার সার্চ করি। তা হলো আপনি তাদেরকে মেসেজ দিবেন, এবং পাশাপাশি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার বা উইচ্যাট নাম্বার আপনি প্রোভাইড করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনি ওনাকে প্রোভাইড করেন, উনি আপনাকে অ্যাড করবে যে সাপ্লায়ার, সো দ্যাট আপনাদের 1-to-1 কমিউনিকেশন হবে, ব্যাক টু ব্যাক কমিউনিকেশন হবে, রাদার দেন ইমেল কমিউনিকেশন। ইমেলে হয় কি আপনার অনেক দেরি হয়ে যায়, আপনি একটা ইমেল করবেন, ও দেখবে, তারপর ও আবার ব্যাক করবে, আপনি আরেকটা ব্যাক করবেন, ইটস এ লং প্রসেস। সো হোয়াট ইজ হ্যাপেনিং ইজ আপনার সময় অনেক বেশি লাগছে। সো যেখানে আপনার 5-6টা সাপ্লায়ারের সাথে আপনি কমিউনিকেশন করছেন উইথ ইমেল, ইট উইল টেক এ লট অফ টাইম। যদি আপনি হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করেন, তা আপনার অনেক স্মুথ হয়ে যায়। আমি সবসময় হোয়াটসঅ্যাপে করি, বা উইচ্যাট আছে, উইচ্যাট আরেকটা হোয়াটসঅ্যাপের মতন প্ল্যাটফর্ম, যেটা দিয়ে চাইনিজদের সাথে কমিউনিকেট করা যায়। সো আপনি
হোয়াটসঅ্যাপ বা উইচ্যাট দিয়ে আপনি কমিউনিকেট করবেন। সো এই সবগুলো জিনিস আপনাকে আমি আমার ভিডিওতে দেখাবো। সো আমরা এখন যাচ্ছি আমাদের ভিডিওতে, যেখানে আপনি দেখবেন কীভাবে আপনি সাপ্লায়ারদের খুঁজে পাবেন, কীভাবে ওদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সেস ইন আলিবাবাতে দেখবেন, কীভাবে ওদের ভ্যালিডিটি দেখবেন, ওদের ভেরিফিকেশন দেখবেন, ওদের পাশাপাশি ম্যানুফ্যাকচারার নাকি ট্রেডিং এগুলো দেখবেন, এবং কীভাবে ওদের সাথে কমিউনিকেট করবেন এবং আপনি প্রোডাক্টটি চুজ করতেন। সো লেটস গো উইথ দ্য ভিডিও, যেটাতে আপনার মুভ করতে পারি। তাহলে প্রথমে আমরা আলিবাবা ওয়েব পেজে যাব, আমরা www.alibaba। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আলিবাবা ওয়েব পেজটা। এখানে যখন আমি ওপেন করি তখন দেখতে পাচ্ছি এরকম একটা পেজ ওপেন হয়েছে। এখানে আমরা দেখতে পাবো প্রোডাক্টস অ্যান্ড সাপ্লায়ার। আমার প্রোডাক্টস দিয়ে সার্চ দিব। লেটস সে আজকের জন্য আমি একটা হেডফোন দেখছি, হেডফোনস। সো যখন আমি সার্চ দিলাম তখন আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের হেডফোনস এসেছে। পাশাপাশি আমরা এভাবেও সার্চ দিতে পারি, পাশাপাশি আপনি অন্যভাবেও সার্চ দিতে পারেন। তা হলো আমরা ব্যাক যাই। সো আমি এখানে প্রেস করেছি, আমরা দেখতে পাচ্ছি এখানে আপলোড ইমেজ। আপনি যখন একটা প্রোডাক্ট স্পেসিফিক্যালি সার্চ দিতে যাবেন তখন আপনি একটা ইমেজ ডাউনলোড করবেন আপনার ডেস্কটপে। আপনি তারপর ওখান থেকে ডাইরেক্ট আপলোড ইমেজ দিবেন। তো আমি ডেস্কটপে এখানে আছে, আমরা এখানে একটা হেডফোনস ডাউনলোড করেছিলাম আগে। সো হেডফোন, সো আমি এটা ওপেন করছি। সো আমরা যেটা ডাউনলোড করেছিলাম ওই হেডফোনসও দেখাচ্ছে, পাশাপাশি এটার মাধ্যমে ডিফারেন্ট টাইপস অফ সিমিলার হেডফোনস আমরা এখানে পাচ্ছি। দিস ইজ ওয়ান অফ দি ইজিয়েস্ট ওয়ে, যেটাতে আপনি ইজিলি আপনি যে স্পেসিফিক প্রোডাক্টটা সার্চ করছেন আলিবাবাতে ওটা আপনি ইজিলি পেয়ে যাবেন। এখন দেখাবো আপনাকে আমি কিভাবে একটা ভালো একটা সাপ্লায়ার খুঁজে পাবেন। এখন দেখি আমরা এখানে যখন আমি স্ক্রল করে নিচে নামলাম তখন দেখতে পাচ্ছি অনেকগুলো সাপ্লায়ার আছে। এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, অনেকগুলো সাপ্লায়ার। এখন আমি দেখি ওদের কত বছর ধরে আপনার আলিবাবাতে আছে। এখানে দেখছি 14 ইয়ার্স, 6 ইয়ার্স, 10 ইয়ার্স, 1 ইয়ার। সো আমি আপনাকে সাজেস্ট করব যে সাপ্লায়ার্সগুলো 5 ইয়ার্সের অ্যাবভ আপনার আলিবাবা ওয়েব পেজে আছে তাদেরকে সাজেস্ট করতে, তাদেরকে আপনি অ্যাপ্রোচ করতে। ফর এক্সাম্পল 1 ইয়ার্স আমি এটাতে যাব না, 6 ইয়ার্স ইজ ওকে ফাইন, 14 ইয়ার্স ইজ ভেরি গুড, পাশাপাশি 10 ইয়ার্স ইজ অলসো ভেরি গুড। তারপর দেখবো আপনার রেসপন্স টাইম। এটা হচ্ছে আপনার রেসপন্স টাইম, যে আপনাকে কতবার রেসপন্স করছে, কত এফিশিয়েন্টলি রেসপন্স করছে। এখন দেখছি আমি এখানে 83.3 হুইচ ইজ ভেরি গুড, 100% খুব ভালো, 88.9% খুব ভালো। এই জিনিসগুলো দেখার পরে আমি ইনিশিয়ালি একটা ডিসাইড করব কোন সাপ্লায়ারকে আমরা অ্যাপ্রোচ করব। ফর এক্সাম্পল আমি এই থার্ড সাপ্লায়ারকে অ্যাপ্রোচ করব। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনার ওয়েব পেজটা ওপেন হলো। এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে আমি দেখবো এখানে 10 ইয়ার্স, ভেরি নাইস, গো সাপ্লায়ার। তাহলে 10 ইয়ার্স ধরে এই সাপ্লায়ারটা গোল্ড র্যাঙ্কিং এ আছে, খুব ভালো। অনসাইট চেক, অনসাইটটা খুব চেকটা, এই লোগোটা খুবই ইম্পর্টেন্ট। এটা মিনিং হলো আপনার আলিবাবা নিজের থার্ড পার্টি দিয়ে এদের ফ্যাক্টরি আর প্রিমিসে চেক করেছে আসলে জেনুইন নাকি না। পাশাপাশি আমরা দেখবো এখানে আপনার রেসপন্স টাইম 82.8, খুব ভালো। সো আপনি রেসপন্স পাচ্ছেন খুব ভালো। পাশাপাশি আমরা দেখবো এখানে আপনার পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা ভিসা থ্রু দিয়ে পেমেন্ট করতে পারি না, অনলাইন ব্যাংকিং পেমেন্ট করতে পারি না, পেপ্যাল পে করতে পারি না। তাহলে আমরা কি দিয়ে পে করতে পারি? আমরা এলসি দিয়ে পে করতে পারি। আমরা দেখে নেব অনেকগুলো, আমরা দেখে নেব এখানে এলসি তে পে করতে পারি, টিটি তে পে করতে পারি। সো এলসি যে সাপ্লায়ারগুলো রিসিভ করে মানি, তাহলে আমরা ওদেরকে অ্যাপ্রোচ করব, কারণ বাংলাদেশ থেকে আমরা এলসি থ্রু দিয়ে পে করতে পারি। সো আমরা দেখবো এখানে এলসি থ্রু দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো। সো আমরা এটাকে আমরা অ্যাপ্রোচ করব যে সাপ্লায়ারগুলো এলসি থ্রু দিয়ে পেমেন্ট করবে। সো আমি পেমেন্ট মেথডটা ভালো করে দেখে নিব। যখন আলিবাবার কোনো সাপ্লায়ারের সাথে আপনি নেগোশিয়েট করবেন, ওরা বলবে আপনার প্রোডাক্টের প্রাইস কত। আপনি যখন জিজ্ঞেস করবেন প্রোডাক্টের প্রাইস কত, ওরা বলবে আপনার এফওবি 3.69, এরকম একটা অ্যাপ্রোচ করবে, এফওবি 3.69। সো এফওবি হলো আপনার প্রোডাক্টের কস্ট প্লাস আপনার চায়নাতে কাস্টমস ক্লিয়ারেন্স করার কস্ট। সো এফওবি প্রাইস হলো আপনার প্রোডাক্টের কস্ট প্লাস কাস্টমস ক্লিয়ারেন্স করার কস্ট। আপনার প্রোডাক্টটা চায়নাতে জাহাজে উঠে দেওয়া পর্যন্ত যে কস্টটা আসবে ওইটা টোটাল প্রাইস হচ্ছে আপনার এফওবি। সো আপনি এফওবি প্রাইসে জেনে নিলেন।
এফওবি প্রাইসে জানার পরে এখানে ডিফারেন্ট টাইপস অফ আপনি প্রোডাক্ট ডিটেলস দেখতে পারেন। আপনার প্রোডাক্ট ডিটেলসে অনেক ধরনের জিনিস আছে। পাশাপাশি আপনার কোম্পানি প্রোফাইল দেখতে পারেন। ম্যানুফ্যাকচারার আপনি দেখতে পাচ্ছেন এরা ম্যানুফ্যাকচারার ট্রেডিং কোম্পানি, খুবই ভালো। আর লোকেশনটা দেখতে পারেন গুয়াংডং প্রভিন্স, খুব ভালো একটা লোকেশন আছে। সো এদের সাথে আপনি অ্যাপ্রোচ করবেন। আপনি প্রোডাক্টের সব ওভারভিউ দেখার পরে আপনার যখন ভালো লাগবে তখন আপনি কোম্পানির রিপ্রেজেন্টেটিভের সাথে কমিউনিকেট করবেন। এখানে দেখছেন আপনি একটা লিভ মেসেজ, আমরা লিভ মেসেজে যাব। তখন আপনি ফ্রি জয়েন, এখানে আপনি ফ্রি জয়েন করবেন। আপনি যখন জয়েন করে ফেলবেন দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি বাংলাদেশ দিবেন, আপনি এটা ফিল আপ করবেন খুব ইজিলি ভাবে। আমার ফিল আপ করা আছে তাই আমি সাইন ইন করছি। এখন আমি সাইন ইন করি। আমি সাইন ইন করার পরে আপনি প্রথম যে মেসেজটা দিবেন তা হলো আই এম, আপনি দেখতে পাচ্ছেন আমি ওনাকে বলেছি আমি বাংলাদেশ থেকে একজন ইম্পোর্টার, আমি 10,000 পিসেস ইম্পোর্ট করতে চাচ্ছি। পাশাপাশি আমি হোয়াটসঅ্যাপ আইডিটা দিয়েছি। আমি আবারও বলছি হোয়াটসঅ্যাপটা চায়নায় চলে, সো আপনি হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করলে খুব ভালো হয়। আপনি যে কোনো জায়গায় কমিউনিকেট করতে পারছেন। আপনি যখন এখানে মেসেঞ্জারে ইউজ করছেন তখন আপনি অনেক সময় ওরা রিপ্লাই দিলে আপনি মেসেঞ্জারে সম্ভবত অ্যাক্টিভ থাকবেন না, কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকবেন। সো আপনি ওদেরকে আপনি হোয়াটসঅ্যাপ আইডিটা দিয়ে দিবেন, সো আপনাকে ওরা ডেফিনেটলি নক দেবে, তখন আপনি নেগোশিয়েট করতে পারবেন। আমি আরেকটু ইউজফুল টিপস বলি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্ট টাইপস অফ আপনার প্রাইস আছে, এগুলো অল নেগোশিয়েটেবল। আপনি কখনো ভেবে নেবেন না যে ওরা যেটা বলছে এটাই অ্যাকচুয়ালি এক্স্যাক্ট প্রাইস। আপনি অনেক নেগোশিয়েট করবেন ওদের সাথে, ওদেরকে বলবেন অনেক কিছু, সব কিছু নেগোশিয়েট করা যায় অ্যাকচুয়ালি। প্রাইস নেগোশিয়েট করবেন, পাশাপাশি আপনি কত মিনিমাম কোয়ান্টিটি আনতে চাচ্ছেন তাও নেগোশিয়েট করবেন। এভরিথিং ইজ নেগোশিয়েটেবল। তো এই প্রসেসে আপনি যখন সাপ্লায়ার পেয়ে যাবেন এবং আপনি ডিটারমাইন করবেন কোন রেটে কোন অ্যামাউন্টে আপনি সাপ্লায়ারদের সাথে নেগোশিয়েট করবেন, সব কিছু নেগোশিয়েট করে আপনার এখন ডকুমেন্টেশনে যাবেন আপনারা। সো এই নেক্সট স্টেপসগুলো আমরা দেখাবো কীভাবে আমরা ডকুমেন্ট প্রসেসে আমরা মুভ করব। কারণ আমরা যখন ইম্পোর্ট করব অনেকগুলো ডকুমেন্টেশন থাকে, আমাদের পারচেস অর্ডার থাকে, প্রফর্মা ইনভয়েস থাকবে। সো আমরা নেক্সট স্টেপসগুলোতে ডকুমেন্টস নিয়ে মুভ করব। সো আমরা চলে যাই নেক্সট ক্লাসে, যেখানে আমরা পারচেস অর্ডার নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আগের ক্লাসে আমরা জেনেছি কীভাবে ইনফর্মালি আমরা ইম্পোর্টার সাপ্লাইদের সাথে কমিউনিকেট করতে পারি। আমি বলেছিলাম আপনারা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে বা উইচ্যাটের থ্রু দিয়ে 1-to-1 কমিউনিকেশন করেন। সো এখন কমিউনিকেশন করার পরে আমরা ডিসাইড করে ফেলেছি আমরা এত অ্যামাউন্টের প্রোডাক্ট নিয়ে আসবো এত রেটে, দ্যাট ইজ ইনফর্মালি। সো এই স্টেপটাতে আমরা দেখাবো কীভাবে ফর্মালভাবে আমরা এটা ডকুমেন্টেশন করতে পারি। দিস ইজ দ্য ফার্স্ট ডকুমেন্ট যেটাকে আমরা ইনফর্মাল ইনফরমেশনগুলোকে ডকুমেন্টেশন করব। সো দিস ইজ কল্ড পারচেস অর্ডার। পারচেস অর্ডার ইজ এ ফর্মাল ডকুমেন্টস, দ্য ফার্স্ট ফর্মাল ডকুমেন্টস, যেখানে আমরা দেখাবো কী অ্যামাউন্ট অফ প্রোডাক্ট আমরা কিনবো, কী কোয়ান্টিটিতে কিনবো বা কী প্রাইসে কিনবো এবং কী টার্মসে কিনবো। সো পারচেস অর্ডার নিয়ে আমরা কথা বলবো। সো হোয়াট ইজ দিস পারচেস অর্ডার? পারচেস অর্ডার হলো আপনার যেই ডিসকাশনটা আমরা ইনফর্মালি করেছি যে কী প্রোডাক্ট কী অ্যামাউন্টের কী প্রাইসে, ওইটা আমরা ফর্মাল ওয়েতে একটি ডকুমেন্টেশনের করার ফার্স্ট স্টেপ। সো পারচেস অর্ডারে কী কী থাকবে? প্রথমে আপনি অ্যাজ এন ইম্পোর্টার, আপনি অ্যাকচুয়ালি ইম্পোর্টার যে ইম্পোর্ট করবে সে পারচেস অর্ডার প্রোভাইড করবে ওর একটা কোম্পানি প্যাডে। সো আমার কোম্পানি হলো MS নাহার, আমি একজন ইম্পোর্টার অ্যান্ড হোলসেলার। আমার অ্যাড্রেস হলো চকবাজার, চট্টগ্রাম। সো আমি একটা প্যাডে, আমাদের কোম্পানির প্যাডে এই পারচেস অর্ডারটা প্রোভাইড করব। সো ইট শুড বি ইন দ্য ইম্পোর্টার্স কোম্পানি প্যাড। সো পারচেস অর্ডার কী কী থাকবে? পারচেস অর্ডারে আপনার কোম্পানি প্যাডের অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে, পাশাপাশি আপনি কাকে পাঠাচ্ছেন। আমার সাপ্লায়ার হলো কোচু টেকনোলজিস কোম্পানি লিমিটেড। সো কোচুকে আমরা পাঠাচ্ছি উইথ দ্য অ্যাড্রেস। সো পারচেস অর্ডার নাম্বার, ডেট, কান্ট্রি অফ অরিজিন, আমরা কোথা থেকে আনছি প্রোডাক্টগুলো, চায়না। টার্মস অফ পেমেন্ট 100% LC এট সাইট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো হোয়াট ইজ 100% LC এট সাইট। 100% LC এট সাইট হলো যখন সাপ্লায়ার প্রোডাক্টগুলো পাঠাবে এবং পাঠানোর পরে যখন ডকুমেন্টেশন আমার ব্যাংকে প্রোভাইড করবে, ব্যাংক টু ব্যাংক আমার ব্যাংকে যখন ডকুমেন্টসগুলো চলে আসবে, যখন আমি ডকুমেন্টসগুলো ব্যাংক থেকে রিলিজ করব, তখন আমার ব্যাংক সাপ্লায়ারকে পেমেন্টটা দিয়ে দিবে ডলার্সে।
সো 100% এলসিআর সাইট মানে হলো আপনার ডকুমেন্টসগুলো যখনই আমি কালেক্ট করব আমাদের ব্যাংক থেকে প্রোডাক্টগুলো রিলিজ করার জন্য চিরং কাস্টমসে, তখনই আমাদের ব্যাংক সাপ্লায়ারকে পেমেন্টটা দিয়ে দেবে। দ্যাট ইজ কল 100% এলসিআর সাইট। আর ভ্যালিউ ইন ইউএসডি, সিএফআর চিটাগং, আপনাকে আগের ক্লাসগুলোতে বলেছিলাম সিএফআর এফওবি। সিএফআর হলো আপনার প্রোডাক্টের সাথে শিপিং কস্টও থাকবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আরেকটু ডিফারেন্সিয়েট করি সিএফআর এফওবির বিষয়ে। সিএফআর হলো প্রোডাক্টের কস্ট প্লাস শিপিং লাইন খরচ। সো সাপ্লায়ারের অ্যাকচুয়ালি আপনাকে প্রোডাক্টের মূল্য দিবে, পাশাপাশি ও চায়না থেকে বাংলাদেশে পাঠানোর জন্য যেই জাহাজের খরচটা আছে ওটাও প্রোভাইড করবে। সো দ্যাট ইজ কল সিএফআর, কস্ট অ্যান্ড ফ্রেড। কস্ট হলো প্রোডাক্টের খরচ, প্লাস ফ্রেড একটা টার্ম হলো যেটা হচ্ছে শিপিং লাইনের ভাড়াটা, স্পেসিফিকলি যদি বাংলাতে বলি ভাড়াটা। সো কস্ট প্লাস ফ্রেড। সো আমরা এই পারচেস অর্ডারটা করছি ইন দ্য টার্ম সিএফআর চিটাগং সিপোর্ট। সো চিটাগং পর্যন্ত আসার জন্য আপনার ওই খরচটা সাপ্লায়ার বহন করেছে। সো আপনার টোটাল সাপ্লায়ারকে প্রোডাক্টের কস্টটা দিতে হবে, পাশাপাশি আপনার ভাড়াটাও দিয়ে দিতে হবে এলসির মাধ্যমে। সো আমরা দেখতে পাই মার্কসের নাম্বার 1 to কয়টা প্রোডাক্ট আমরা আনছি, এখানে 4টা প্রোডাক্ট আনছি। ডেসক্রিপশনে থাকবে আপনার কী কী প্রোডাক্টের। প্রথম হলো শোল্ডারিং আয়রন, তারপরে শোল্ডারিং রিপেয়ারিং টুলস, স্মল মোবাইল ওপেনিং টুলস, স্ক্রু ড্রাইভারগুলো, মেনটেন্যান্স ম্যাট, এক ধরনের ম্যাট আছে যেখানে হচ্ছে আপনার মোবাইলগুলো ঠিক করা হয়, এগুলোর ডিসক্রিপশন আছে। পাশাপাশি ওগুলোর ইউনিক এইচএস কোডগুলো আছে, আপনি যদি দেখতে পান এখানে 85151100। আমি বলেছিলাম যে বাংলাদেশে এইচএস কোড হলো 8 ডিজিটের হয়, এখানে সবগুলো এইচএস কোড হলো 8 ডিজিট আছে। কোয়ান্টিটি আমরা যেটা বলেছিলাম হোয়াটসঅ্যাপে, আমরা যখন ওদের সাথে ইনফর্মালি কথা বলেছিলাম, ওদেরকে বলেছিলাম যে এত কোয়ান্টিটি আনবো, এটা আমি জাস্ট ফর্মালি পুট করছি এই ডকুমেন্টে, যেখানে আমি দেখতে পাচ্ছি শোল্ডারিং হলো 2760 পিসেস। প্রাইস কত পার ইউনিট, পার পিসেস 0.4, টোটাল অ্যামাউন্ট কত। তো টোটাল অ্যামাউন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে হলো আপনার 2218। সো দিস ইজ কল টোটাল প্রোডাক্ট ইউএসডি ভ্যালিউ, শুধু প্রোডাক্টের ইউএসডি ভ্যালিউ। তারপর আমরা দেখতে পাচ্ছি ফ্রেড চার্জ। আপনাকে বলেছিলাম যে সিএফআর কস্ট অ্যান্ড ফ্রেডে আপনার প্রোডাক্টের কস্টও থাকবে প্লাস ফ্রেডও থাকবে। ফ্রেড দেখছি $100। টোটাল অ্যামাউন্ট আমরা দেখতে পাচ্ছি 2318.94। সো যেটি হলো টোটাল প্রোডাক্ট কস্ট প্লাস ফ্রেড। এই টোটাল অ্যামাউন্টটাই অ্যাকচুয়ালি আপনার এলসি ওপেন করতে হবে, সো দ্যাট আপনার সাপ্লায়ার, এখানে সাপ্লায়ারের দায়িত্বটা কোথায় এটা একটু বুঝতে হবে আমাদের। সাপ্লায়ারের দায়িত্ব হলো শুধু প্রোডাক্টটা বানানো না, প্রোডাক্টটা বানিয়ে আপনার চিটং পর্যন্ত পৌঁছে দেওয়া। সো তাই আপনি ওকে খরচটাও দিচ্ছেন, যেটা হলো আপনার 2218.94, যেটা টোটাল প্রোডাক্ট ভ্যালিউ। পাশাপাশি আপনি ফ্রেডও দিচ্ছেন, মানে কি জাহাজ ভাড়াটাও দিয়ে দিচ্ছেন। সো সাপ্লায়ার কিন্তু আপনাকে প্রোডাক্টও পাঠাবে, পাশাপাশি জাহাজ দিয়েও পাঠাই দিবে, সো দ্যাট আপনার, তাই সিএফআর হলো কস্ট অ্যান্ড ফ্রেড। সো এই ওভারঅল নিয়ে আমরা কস্ট অ্যান্ড ফ্রেড দেখছি। জাস্ট আরেকটা পারচেস অর্ডার আমরা দেখতে পারি যেখানে হচ্ছে আপনার একটা ডিফারেন্স আছে, তা হলো কি ভ্যালিউ ইন ইউএসডি এফওবি, সব কিছুই সেম, শুধু এফওবি লেখা। এফওবি মানে কি ফ্রি অন বোর্ড। সো এখানে ফ্রেডটা নাই। সো এখানে আমি যদি দেখতে পাই আপনার টোটাল যদি দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাই 2218.94, যেখানে কোনো ফ্রেড নাই। এখানে কারণ কেন, আপনার সাপ্লায়ারের দায়িত্ব হলো আপনার প্রোডাক্টটা বানিয়ে জাহাজে উঠে দেওয়া। জাহাজে উঠে দেওয়ার পরে আপনার জাহাজের ভাড়াটা কিন্তু সাপ্লায়ার প্রোভাইড করবে না, আপনি প্রোভাইড করবেন। সো আপনি এলসিতে ওই মূল্যটা দিবেন না। আপনি বাংলাদেশে যখন আপনি শিপিং লাইনের সাথে কমিউনিকেট করবেন, শিপিং লাইন ভাড়া করবেন, তখন আপনি বাংলাদেশের শিপিং লাইনকে দিবেন। সো এখানে অ্যাকচুয়ালি শিপিং লাইন ঠিক করছে আপনি, সাপ্লায়ার না। কিন্তু প্রথমটাতে সিএফআরে কস্ট অ্যান্ড ফ্রেডে শিপিং লাইন ঠিক করছিল সাপ্লায়ার, তাই আপনি ওনাকে পেমেন্টটা করেছেন। সো দিস ইজ দ্য ওভারঅল ডিফারেন্স। এই ডিফারেন্স নিয়ে আমরা সিএফআর অ্যান্ড এফওবি ডকুমেন্টসটা পারচেস অর্ডার বসাতে পারি। সো এইটাই হলো আপনার পারচেস অর্ডারের ওভারঅল সিনারিও। এটার পর আমাদের নেক্সট স্টেপে দেখাবো কীভাবে আমরা প্রফর্মা ইনভয়েস বানাবো, যেটা পারচেস অর্ডারের পরে প্রফর্মা ইনভয়েস আসে, যেটা কিনা সাপ্লায়ার প্রোভাইড করে। সো লেটস গো উইথ দ্য নেক্সট ক্লাস, কীভাবে আমরা প্রফর্মা ইনভয়েস বানাতে পারি তা দেখবো আমরা। কথা বলবো প্রফর্মা ইনভয়েসের। প্রফর্মা ইনভয়েস হলো একটি সাপ্লায়ার কমিটমেন্ট টু সেল দ্য প্রোডাক্ট ইন এ পার্টিকুলার প্রাইস আর একটা কোয়ান্টিটি অনুযায়ী। সো পারচেস অর্ডার পাঠানোর পরে আমরা বলেছিলাম আগের ক্লাসে যে বায়ার একটি পারচেস অর্ডার পাঠাবে সাপ্লায়ারকে, ওর বায়ার একটা প্যাডে, MS নাহার একটি বায়ার, বাংলাদেশি বায়ার। সো ওই পারচেস অর্ডার পাওয়ার পরে আপনার সেলার
যে হচ্ছে চায়নাতে আছে, ও একটা প্রফর্মা ইনভয়েস পাঠাবে। সো এখানে সেলার হলো কোচু টেকনোলজিস। সো কোচু টেকনোলজিস কোচু টেকনোলজিসের একটা প্যাডে একটি প্রফর্মা ইনভয়েস বানাবে, যেখানে থাকবে কোচু টেকনোলজিস, পাশাপাশি কাকে পাঠাচ্ছে MS নাহার। সো প্রফর্মা ইনভয়েস নাম্বার থাকবে, পাশাপাশি পারচেস অর্ডার যেটি নাহার পাঠিয়েছে আগেরবার ওটার নাম্বার থাকবে, পাশাপাশি শিপ ফ্রম কোথা থেকে পাঠাচ্ছে, শ্যানজেন চায়না থেকে টু চিটাগং সিপোর্ট। পাশাপাশি আপনার থাকবে মার্কস অ্যান্ড নাম্বারস, ডেসক্রিপশন, HS কোড, কোয়ান্টিটি, প্রাইস, টোটাল অ্যামাউন্ট, যেগুলো আগে শেয়ার করেছিলাম সেমই থাকবে। শোল্ডারিং আয়রন, যখন বায়ার বলেছিল আমি শোল্ডারিং আয়রন লাগবে, তো শোল্ডারিং আছে এখানে, শোল্ডারিং রিওয়ার্ক স্টেশন, HS কোড আছে, কোয়ান্টিটি আছে, প্রাইস আছে, আপনার টোটাল অ্যামাউন্ট আছে। পাশাপাশি আপনার যদি CFR হয়, কস্ট অ্যান্ড ফ্রেট হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্রেট চার্জ আছে CFR এর জন্য। FOBর জন্য আমরা দেখবো যে ফ্রেট চার্জ নাই। পাশাপাশি টার্মস অফ পেমেন্টস আমরা দেখতে পাচ্ছি 100% LCR সাইজ, যেটা এগ্রিমেন্ট হয়েছিল সাপ্লায়ার এবং বায়ারের। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারিকে, এখানে কোচু টেকনোলজিস লিমিটেড, তার অ্যাড্রেস আছে। পাশাপাশি বেনিফিশিয়ারি ব্যাংক প্লাস বেনিফিশিয়ারি ব্যাংকের অ্যাড্রেস আছে, সুইফট কোড আছে, অ্যাকাউন্ট নেম আছে, অ্যাকাউন্ট নাম্বার অ্যাজ ওয়েল এস নেম আছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বেনিফিশিয়ারি ব্যাংকটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই প্রফর্মা ইনভয়েস নিয়েই আমরা LC ওপেন করব। এই ডকুমেন্টটা নিয়েই, সাপ্লায়ারের প্রফর্মা ইনভয়েস নিয়ে অ্যাকচুয়ালি আমরা LC ওপেন করব। LC ওপেন করার জন্য আমাদের সাপ্লায়ারের ব্যাংকের অ্যাড্রেস লাগবে, পাশাপাশি সাপ্লায়ারের ডিটেল অ্যাড্রেস লাগবে, পাশাপাশি সুইফট কোড লাগবে, পাশাপাশি অ্যাকাউন্ট লাগবে। সো এই প্রফর্মা ইনভয়েসে অ্যাকচুয়ালি সাপ্লায়ারের সবগুলো ব্যাংকিং ডিটেলস লাগবে, যেটা দিয়ে আমরা LC ওপেন করব। সো আমাদের নেক্সট স্টেপটি হলো এই প্রফর্মা ইনভয়েস নিয়ে আমরা LC মুভ করার। সো LC করার আগে আমাদের একটি কভার নোট বানাতে হবে, ইন্স্যুরেন্স। সো LCর আগে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে কীভাবে কভার নোট আমরা বানাতে পারি, কার সাথে কমিউনিকেট করতে হবে তা শেখাবো। সো লেটস গো উইথ মাই নেক্সট ক্লাস, যেটাতে আমরা শেখাবো কভার নোট কীভাবে বানাতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।